শুভেন্দু অধিকারী যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মালা দিতে আসবেন, অর্থাৎ তিনি যখন আসবেন সিমলা স্ট্রিটে, সেই প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু অধিকারী একবার শুনুন। আমি প্রত্যেক বছর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না, আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। জয়প্রকাশ দা, শুনলেন আপনি? আরে ভুলে গেছেন গতবারের কথা, নরেন্দ্র মোদীর ছবি, তার পায়ের কাছে স্বামীজির ছবি। এরা আর কত বাংলাকে অপমান করবেন, আমরা ভুলিনি। নরেন্দ্র মোদীর ছবি, পায়ের কাছে গান্ধীজির ছবি, নরেন্দ্র মোদীর ছবি, তার পায়ের কাছে সুভাষচন্দ্রের ছবি। এদের লজ্জা হওয়া উচিত। বাংলার মনীষীদের পদে পদে অপমান করে, নাম বলতে পারে না। আর তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে চলে যাচ্ছেন এদের নেতারা, আর তারপরে এইসব কথা বলছেন। ধন্যবাদ জানাবো জয়প্রকাশ দা সময় দেওয়ার জন্য। এবং বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কোথাও যেন সেই রাজনীতির মারপ্যাচ আজ সকাল থেকে ঘোরাফেরা করছে। একদিকে বিবেক যুবযাত্রার আয়োজন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বিজেপির তরফ থেকে সেই বিবেক যুবযাত্রার সূচনা করলেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জা থেকে শুরু করে শাসকের তরফ থেকেও আজকে সিমলা স্ট্রিটে যে আয়োজন, আরও একটি র্যালি বের করা হয়েছে স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে। একের পর এক নানান প্রতিক্রিয়া আসছে।